সম্প্রতি রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘের রায়গঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠ সিবিএসই বোর্ডের অধীনে গিয়েছে। এই বোর্ডের দ্বারাই পরিচালিত হচ্ছে প্রণবানন্দ বিদ্যাপীঠের পঠন পাঠন পড়ুয়াদের মানসিক বিকাশ ঘটাতে নানান পদক্ষেপ গ্রহণ করছে এই শিক্ষা প্রতিষ্ঠান। তারই অঙ্গ হিসেবে আজ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো এই প্রতিষ্ঠানে। এখানে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীতে রাখা হয়েছে একাধিক মডেল, এছাড়াও 150 জন পড়ুয়া এতে অংশ নিয়েছেন। এদিন বিশেষ অতিথিদের সামনে মডেলের বিষয়ে নানান তথ্য তুলে ধরে পড়ুয়ারা কর্তৃপক্ষের তরফে জানা যায় প্রথম থেকেই এই প্রতিষ্ঠানে পঠন পাঠনের বিষয়ে বিশেষভাবে অবহিত করা হয়। তবে সিবিএসই বোর্ডের অধীনে আসার সাথে সাথে এই বিষয়ে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। এভাবে এগিয়ে চলেছে পঠন পাঠন। আগামীতে এই স্কুল আরও উন্নত হবে বলে আশাবাদী সকলেই। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর বিনয় লাহা সহ শিক্ষানুরাগী মানুষজন। আজকে সিবিএসসি অ্যাফিলিয়েটেড হওয়ার পর এই প্রথম না 2018 সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকেই প্রতি বছরই সরস্বতী পুজোর আগের দিন এক্সিবিশন হয়। এটা চতুর্থতম। চতুর্থবার। হ্যাঁ, বলছি যে না, আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের অ্যাফিলিয়েশন হওয়ার পরে এই প্রথমবার আগের বছর হয়েছে। অ্যাপ্লিকেশন পাওয়ার পর এটি দ্বিতীয় বছর। তো বলছি যে কি বলবেন এই যে সিবিএসই বোর্ডের অ্যাফিলিয়েশন হওয়ার পর এই যে পরপর এই এক্সিবিশন, স্পোর্টস সমস্ত কিছু হচ্ছে, বাচ্চাদের উৎসাহ এবং স্কুলের ডেভেলপমেন্ট ব্যাপারে কি বলবেন? ডেভেলপমেন্ট আমরা তো বলবো ভালো হচ্ছে। আমাদের সব থেকে ভালো লাগছে বাচ্চারা কতটা উৎসাহিত হচ্ছে, বাচ্চারা বাড়ির থেকে স্কুলে আসতে কতটা আগ্রহী। এইটাতে আমাদের দেখতে হবে যে হ্যাঁ, ওরা বাড়িতে থাকতে চায় না, স্কুলে আসার জন্য ওরা ছটফট করে। এবং এই যে মডেলগুলো হয়েছে, বাচ্চারা পড়াশোনার ফাঁকে ফাঁকে ওরা নিজেরা বেশিরভাগ চেষ্টা করেছে, তার সঙ্গে গার্জেনরা কিছু না কিছু তো হেল্প করে থাকে। কিন্তু তাদের যে উৎসাহ যে আমি একটা মডেল দেব, প্রায় সমস্ত বাচ্চাই কতগুলো মডেল হয়েছে, টোটাল এবছর 200 মডেল হয়েছে। 200 মডেল হয়েছে, মানে প্রায় সমস্ত বাচ্চারাই মডেল করে নিয়ে এসেছে। তারা সায়েন্সের ওপরেও করেছে, বিভিন্ন আর্টস অ্যান্ড ক্রাফটসের ওপরেও করেছে। তাদের এই যে উৎসাহ, তাদের যে এই বুদ্ধির বিকাশ, এইটা আমাদের সব থেকে খুব ভালো লাগছে যে হ্যাঁ, তারা কিছু নতুন কিছু ক্রিয়েশন, নতুন কিছু সৃষ্টি করছে, নতুন কিছু তৈরি করছে। তাদের যে একটা উন্মেষ ঘটছে চিন্তাভাবনা, এটাই আমাদের সব থেকে ভালো লাগছে। আপনারা নিজেরাও দেখলে বুঝতে পারবেন যে কত রকমের মডেল করছে। বলছি যে শুধু পুঁথিগত বিদ্যা হলে হবে না, খেলাধুলায়ও নিজেকে অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রণবানন্দ বিদ্যা মন্দিরে কয়েকদিন আগে যে স্পোর্টস হয়ে গেল, বাচ্চা কাচ্চারা যেভাবে অংশগ্রহণ করেছে, কি বলবেন এই ব্যাপারে? তারা খেলাধুলো শুধু যে স্পোর্টসের দিনে করছে বা তার 2-4 দিন আগে যে প্র্যাকটিস করছে তা নয়, সারাটি বছর তাদের একদম রুটিনের মধ্যে রয়েছে। প্রায় প্রতিদিনই সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, তার মধ্যে কোনো দিন যোগা হচ্ছে, কোনো দিন ক্যারাটে হচ্ছে, কোনো দিন এনসিসি প্যারেড করা হচ্ছে, তার কোনো দিন খেলাধুলো হচ্ছে। প্রায় প্রতিদিনই আর্টের টিচার রয়েছেন, এই গেমসের টিচার রয়েছে, গেমসের স্পোর্টসের টিচার রয়েছেন। তারা প্রতিদিন তাদেরকে শারীরিক এক্সারসাইজ করাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন যুব সমাজকে? এরা আগামী দিনে যে ভারতবর্ষের একটা ভালো নাগরিক হতে পারবে, এবং শুধু তাই নয়, এই ইংরেজি মাধ্যমে শিক্ষার মধ্য দিয়ে তারা একটা দেশের সুনাগরিক হয়ে ভারতবর্ষের সংস্কৃতিকে তারা যে সারা বিশ্বে তুলে ধরতে পারবে। আমাদের দেশ যে সর্বমহিয়ান, গরিয়ান, সুপ্রাচীন তার যে সংস্কৃতি, যা বিশ্বকে একদিন আলো দেখিয়েছিল, আজ সেটা অনেক পিছিয়ে পড়েছে। সেইটার আবার পুনর্জাগরণ এই ছাত্রদের মধ্য দিয়েই ঘটবে। তাদের মধ্যে দিয়ে নৈতিকতা, তাদের মধ্যে দিয়ে শিক্ষা, তাদের মধ্যে দিয়ে শারীরিক, মানসিক, নৈতিক, বৌদ্ধিক সমস্ত রকমের বিকাশ তারা ঘটবে তাদের নিজেদের জীবনে। তার জন্য আমরা তাদেরকে যথাযথভাবে স্কুলে আমরা সহযোগিতা করে যাব, এবং তারা আগামী দিনে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বকে একটা ভারতের সংস্কৃতি, তাদের মানব জাতির যে উন্নতি বা চরম শিখরে পৌঁছানোর। ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম বিনয় লাহা, আমি স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়ামের অ্যাডমিনিস্ট্রেটর। বলছি যে আজকে সিবিএসই বোর্ড ওপেনিং হওয়ার পর আপনাদের যে এক্সিবিশন হচ্ছে, এই ব্যাপারে যদি কিছু বলেন। আজকে এইবারের যে অ্যানুয়াল এক্সিবিশন, এটা 4th বর্ষ, যদিও আফটার অ্যাফিলিয়েশন এটা আমরা ফার্স্ট টাইম করছি, এবং এতে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে। আপনারা দেখবেন যে স্টুডেন্টরা তাদের বিভিন্ন রকমের মডেল নিয়ে এসছে। ছোটো ছোটো বাচ্চারা প্লে সেকশন, নার্সারি, এলকেজি, ইউকেজি
থেকে শুরু করে একদম আমাদের যত ক্লাস বাচ্চা রয়েছে সবাই মোটামুটি পার্টিসিপেট করেছে। কত বাচ্চা পার্টিসিপেট করছে? বাচ্চা ধরে রাখেন প্রায় 150-র কাছাকাছি বাচ্চা পার্টিসিপেট করেছে। এই যে এক্সিবিশন হচ্ছে, এদের কি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো একটা প্রোটোকলের মধ্যে আছে না? আমাদের অ্যানুয়াল কালচারাল মিট 7 তারিখে হচ্ছে। আমরা এটা টোটাল প্রসেসেই আছি। মিটিং অলরেডি হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। অ্যান্ড ইভেন আমাদের যে হাউস অ্যাক্টিভিটিসগুলো আছে সেখান থেকেও ফার্স্ট সেকেন্ড কে অ্যাওয়ার্ড দেওয়া হবে 7 তারিখে প্রোগ্রাম যেটা হবে ইনস্টিটিউট হলে অ্যানুয়াল কালচারাল মিটিং। বলছি যে এই সিবিএসসি বোর্ড হওয়ার পরে কিরকম সাড়া পাচ্ছেন? আপনাকে আমি জানিয়ে রাখি যে আমাদের মানে এক্সিস্টিং যে স্টুডেন্টের সংখ্যা সেটা কিন্তু আগামী বছর থেকে মানে আগামী সেশন 2025-26 থেকে অনেক স্টুডেন্ট আমাদের বেড়েছে, প্রায় ডবলের অনেক বেশিটাই স্টুডেন্ট বেড়ে গেছে। এবং আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাতে মোটামুটিভাবে ফুলফিলড আমরা উই আর ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস অ্যাডমিটেড টু আওয়ার স্কুল।